ভূত ভূত। এসো না জান, আমার একাকিত্ব দূর করে দাও। না না না। নবীন নিজেকে ছাড়াতে চাইছিল, কিন্তু সে প্রচন্ড জোরে ধরে রেখেছিল। সুমিত্রা এখন নিজের হাতে ধরে রাখা চাকু ওপরে তুলে নেয় আর নবীনের কাঁধে ঢুকিয়ে দেয়। নবীনের চিৎকারের আওয়াজ যেইমাত্র ভিকির কানে চলে যায়, তখন সে আশ্চর্য হয়। সে এখন দ্রুত গতিতে সেই রুমের দিকে যায়। রুমের মধ্যে পৌঁছানোর পর সেও সেই দরজাটাই দেখতে পায়। ঘরের মধ্যে আর একটা ঘর। ও দ্রুত গতিতে এখন সেই রুমের ভেতরে ঢোকে। রুমে ঢোকার পরই তার পা পিছলে যায় আর সে মাটিতে পড়ে যায়। তখন সে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। রুমে 5টা লাশ পড়েছিল, যার মধ্যে একটা লাশ নবীনের ছিল। সুমিত্রা ভূতনীর রূপে নবীনের ওপরে বসেছিল। সে নবীনের একটা আঁখ তুলে দেয় আর মাটিতে ফেলে দেয়। ভিকির শ্বাস ফুলে ওঠে আর সে পুরো শরীরে কারেন্টের মতো ফিল করে। ও আমার ব্যবহার করে আমার চোখ বার করতে চাইছিল না, এখন দেখ আমি এরই চোখ বার করেছি। ভিকির শ্বাস প্রচণ্ড দ্রুত চলতে শুরু করে। সে বুঝতেই পারছিল না যে ও কি করবে। ও পালানোর জন্য আবার দরজার দিকে দৌড়য়, কিন্তু দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। খোলো, দরজাটা খোলো, কেউ আমাকে রক্ষা করো। তোমার শেষ শ্বাস বেরোনোর আগেই আমি তোমাকে কিছু বলতে চাইবো। এই লাশগুলো যা তুমি দেখছো, সবকটা পিৎজা কর্নারের ডেলিভারি বয়েসের। এদেরকে দেখে তোমার মনে কোনো প্রশ্ন আসছে না নাকি? নবীন ব্যাস দরজা ধাক্কা মেরে যাচ্ছিল, কিন্তু দরজা খোলার জন্য বাইরে কেউ ছিলই না। তারপর সুমিত্রা নিজেই বলতে শুরু করে দেয়। সুমিত্রার হাজবেন্ড 1 সপ্তাহের জন্য বাইরে গিয়েছিল আর সে বাড়িতে একাই ছিল। ইয়ার, একা থাকলে তো কুকিং করার ইচ্ছেই হয় না। পিৎজা অর্ডার করে দিই। সে পিৎজা কর্নারে ফোন করে পিৎজা অর্ডার করে দেয়। অর্ধেক ঘন্টা পর তার ডোর বেল বাজে। সে দরজা খুলে দেয়, তখন সামনে ডেলিভারি বয় দাঁড়িয়েছিল, যার হাতে পিৎজা ছিল। সে ওপর থেকে নিচে পর্যন্ত মেয়েটাকে দেখে। দিন, আমার অর্ডার দিন আর নিজের টাকা নিন। সে ওনাকে পিৎজা দিয়ে দেয় আর তারপর বলে, আপনি কি বাড়িতে একাই থাকেন? আপনার কি দরকার বলুন? এত বড় বাড়ি, তার উপর এত সুন্দর দেখতে আপনাকে, সেই জন্য জিজ্ঞাসা করছি কোথাও আবার কোনো রকম কেউ সুযোগ না নিয়ে নেয়। আপনার চিন্তা করার কোনো দরকার নেই। সুমিত্রা ডেলিভারি বয়ের মুখেই দরজা বন্ধ করে দেয়, কিন্তু সেই ডেলিভারি বয়ের মাথায় বাসনার বিষ চলে গেছিল।